আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা আছি যারা লাগাতার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে আমরা গুনাহের কাজ করে যাই, ধারাবাহিকভাবে গুনাহের কাজ করে যাই। একটা হচ্ছে হঠাৎ করে কোনো গুনাহের কাজে জড়িয়ে যাওয়া, আরেকটা হচ্ছে নিয়মিত ধারাবাহিকভাবে গুনাহের কাজ করে যাওয়া। দুইটা এক নয়। যারা নিয়মিত ধারাবাহিকভাবে গুনাহের কাজ করে যায়, বুঝতে হবে ওই মানুষটার ঈমান দুর্বল হয়ে গেছে, ওই মানুষটার ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান নিষ্ক্রিয় হয়ে গেছে, ঈমান সক্রিয় না, যার কারণে ও ধারাবাহিকভাবে গুনাহের কাজ করে যায়, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, গুনাহ থেকে ফিরে আসার জন্য কোনো চেষ্টা চালায় না, তার ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ত, সে লজ্জাবোধ তার ভিতরে অনুশোচনা আসে না, ও লজ্জা পায় না, আল্লাহর কাছে মাপ চায় না। কেন? ঈমানের দুর্বলতার কারণে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহ রাসূল, আমার ভিতরে ঈমান আছে কিনা, আমি এটা কি করে বুঝবো, একটু আমাকে বলে দেন। আল্লাহর নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোনো ভালো কাজ করার পরে, নেকির কাজ করার পরে যদি তোমার মনের ভিতরে আনন্দ আসে, প্রশান্তি পাও, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর কোন গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে, অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে তোমার ভিতরে যদি অনুশোচনা আসে, তুমি যদি লজ্জিত হও, অনুতপ্ত হও, তুমি যদি কষ্ট পাও, তোমার মন যদি বলে না কাজটা ঠিক হয় নাই, আমি গুনাহের কাজ করে ফেলেছি, একজন মুসলিম হিসেবে এই কাজটা করা আমার ঠিক হয় নাই, এভাবে অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে যদি তোমার ভিতরে অনুশোচনা আসে, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে, অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে তোমার ভিতরে অনুশোচনা আসে না, তুমি অনুতপ্ত হও না, তুমি লজ্জিত হও না, দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস তুমি ধারাবাহিকভাবে গুনাহ করেই যাচ্ছ, যদি তোমার অবস্থা এই রকম হয়, তাহলে বুঝবা তোমার ভিতরের ঈমান দুর্বল। বুঝে নিবা ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানের দুর্বলতার কারণে দিনের পরে দিন গুনাহ করে যায়, পরিবর্তনের কোনো চিন্তা আসে না। এরকম লোক আমাদের সমাজে আছে না, যারা বছরের পর বছর লাগাতার গুনাহ করেই যাচ্ছে? এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? বহু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, মাঝে মাঝে টুকটাক জুমার নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই, নামাজ পড়ে না। তারপরে দেখবেন সুদের লেনদেন করতেছে, ঘুষের লেনদেন করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, বেপরদায় চলতেছে, হারাম উপার্জন করতেছে। এরকম বড় বড় অনেক অন্যায় কাজ আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, হ্যাঁ অবশ্যই যারা গুনাহ অর্জন করেছে, পাপ কাজ যারা কামাই করেছে, এই পাপ কাজ কামাই করার পরে তাদের পাপ যাদেরকে বেষ্টন করে রেখেছে, এই পাপ নিয়ে তাওবা ছাড়া যদি এই পাপী মানুষ মারা যায়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। কোন নাউজুবিল্লাহ। ও পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপ নিয়ে, গুনাহ নিয়ে তাওবা ছাড়া যদি কোনো ঈমানদার মারা যায়, আল্লাহ তাআলা বলছেন ও জাহান্নামে যাবে, লম্বা সময় ধরে এই মানুষটা জাহান্নামে থাকবে। কোন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা ধারাবাহিকভাবে গুনাহের কাজ করেই যাচ্ছি, বুঝতে হবে আমার ঈমান দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এজন্য এই ক্ষেত্রে ঈমানের দুর্বলতা যদি দূর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন, ট্রিটমেন্ট করেছেন, একটা পরামর্শ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম অবস্থা যাদের, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান। সেই মুসলিমে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ফিতনা ফাসাদের এই যুগে, ফিতনা ফাসাদের এই জামানায় তোমরা যদি ফিতনা ফাসাদ থেকে, গুনাহ থেকে
তোমরা বেঁচে থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে নেক কাজ করো, কোন সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে নেক কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে যাও, তাহলে তোমাদেরকে ফিতনা ফাসাদ আক্রমণ করতে পারবে না। যারা যত বেশি করে নেক কাজ করবে, ভালো ভালো আমল করবে, আমলে সালেহ করবে, ওরা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন, কোন সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায়, ফিতনা ফাসাদের এই যুগে আমরা বেশি বেশি করে নেক কাজ করব, বেশি বেশি করে আমরা ভালো কাজ করব, ভালো কাজের প্রতিযোগিতা আমরা করব। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহকারে আপনাদের সবাইকে যাতে করে বেশি বেশি করে কোরআন সুন্নাহকে সামনে রেখে নেক কাজ করার, আমলে সালেহ করার, ভালো ভালো কাজ করার তৌফিক যাতে আল্লাহ তাআলা দান করেন, আমরা বলি আমিন। আমরা এমন অনেক মানুষ আছি যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওরা এটা শুনতে বেশি পছন্দ করে না, কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করে না, একটু দূরে দূরে থাকতে চায়। ওয়াজ মাহফিল হোক এটা চায় না, দূরে দূরে থাকতে চায়। কোরআন তেলাওয়াত করলে শুনতে চায় না, নিজেও শুনতে চায় না। কোরআন তেলাওয়াতের আয়োজন করলেও তার ভালো লাগে না, তার সামনে কোরআন তেলাওয়াত করলেও দেখা যায় ওই রকম একটা মনোযোগ দিয়ে শুনতে চায় না, গড়িমসি করে। ওর সামনে কোরআন তেলাওয়াত করলেও মনোযোগ দিয়ে শোনে না, গড়িমসি করে। এরকমটা হয় কেন জানেন? ইমাম দুর্বল। কি দুর্বল? ইমাম দুর্বল। যাদের ইমাম দুর্বল ওদের সামনে কোরআন তেলাওয়াত করলে দেখবেন যে আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। আপনি যান, এই যে আপনাদের চায়ের দোকান আছে না, চায়ের দোকানে আপনি গিয়ে দেখেন বাংলা ছায়াছবি চলতেছে, হিন্দি ছায়াছবি চলতেছে, নাটক চলতেছে, মানুষের অভাব নাই, সিরিয়াল অভাব নাই মানুষের। একটা দোকানে 40-50 জন বসে চায়ের দোকানে গান বাজনা দেখতেছে। আপনি একটু পরে ছায়াছবি নাটক বন্ধ করে কোরআন তেলাওয়াত লাগিয়ে দেন, ওয়াজ মাহফিল লাগিয়ে দেন, দেখবেন আস্তে করে কিছু কিছু মানুষ উঠে পাশ কাটিয়ে চলে যায়। ঠিক কিনা? কন ঠিক কিনা? গান বাজনা চলতেছে, ও মনোযোগ দিয়ে দেখতেছে। বিড়ি যে কয়টা খাইছে ও নিজেও জানে না, চা খেয়ে ফেলছে 5-6টা। ছায়াছবি চলতেছে, হিন্দি সিরিয়াল চলতেছে, যেই আপনি ওয়াজ মাহফিল লাগিয়ে দিলেন, যেই আপনি কোরআন তেলাওয়াত লাগিয়ে দিলেন, এখন দেখা যায় ওই চায়ের দোকানে আর একজনও বসতে চায়। এরকমটা হয় কেন জানেন? ইমানের দুর্বলতার কারণে। কিসের দুর্বলতার কারণে? ইমানের দুর্বলতার কারণে। এজন্য এই ক্ষেত্রে আমরা যদি ইমানের দুর্বলতাকে দূর করতে চাই তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে, বুঝে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এদের ইমানের দুর্বলতাকে দূর করে ইমানকে শক্তিশালী করে দিবেন, কোন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, আল্লাহর স্মরণ যখন তাদের হয়, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তারা যখন কোরআন পড়ে, তখন আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওরা নিজেরা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমানদারদের ঈমানটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়িয়ে দেয়। তাহলে ঈমানের দুর্বলতা দূর করার সবচেয়ে কার্যকরী একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আমরা যে কোরআন পড়তে পারি না, আমরা যে কোরআন পড়তে পারি না। আমি আজকে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছি, আমি অনেক বড় ডাক্তার হয়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি কলেজের প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে আমি আজকে বিশিষ্ট শিল্পপতি, আমি অনেক বড় রাজনীতিবিদ, আমি এমপি মন্ত্রী, সব কিছু পারি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশ থেকে পড়াশোনা করে বাংলাদেশে এসেছি, কিন্তু আমি যে কোরআন পড়তে পারি না। সব শিখেছি কিন্তু কোরআন পারি না।
আমার ছেলেকে সব শিখাইছি, বিজ্ঞান শিখাইছি, ভূগোল শিখাইছি, কেমিস্ট্রি শিখাইছি, কম্পিউটার শিখাইছি, খেলাধুলা শিখাইছি, সব কিছু আমার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি, কিন্তু সন্তানকে আমি কোরআন শিক্ষা দেই। এই জন্য দেখা যায় অনেক বড় ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। তাইলে যারা কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ওদের ঈমানের দুর্বলতা কোনোদিন দূর হবে? কোরআন তেলাওয়াত করা কত সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আপনাকে এইটা প্রথমে জিজ্ঞাসা করবে না, কিউ মিয়া ইঞ্জিনিয়ার হয়েছিল না কেন? তুমি কেন ডাক্তার হও নাই? কেন ইঞ্জিনিয়ার হও নাই? কেন খেলোয়াড় হও নাই? কেন তুমি রাজনীতিবিদ হও নাই? কেন শিল্পপতি হও নাই? কেন তুমি ব্যবসায়ী হও নাই? কেন তুমি এমপি মন্ত্রী হও নাই? কেন তুমি কলেজও পড়ো নাই? কেন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো নাই? এটা আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, আমার কোরআনটা তুমি কেন শিখলা না? কেন তুমি কোরআন পড়লা না? কেন তুমি কোরআনটা শিখলা না? এটা জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য ভাই, আমার মায়েরা, আমার বোনেরা, যত বড় ব্যক্তি হন না কেন, কোরআন শিখতে হবে। কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখতে হবে। এই কোরআন কত সওয়াবের কাজ, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। যারা কোরআন পড়ে না তারা অসংখ্য নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে, সওয়াব থেকে তারা বঞ্চিত হচ্ছে, যারা কোরআন পড়তে পারে না। মুসলিম শরীফের মধ্যে আসছে, ইউকালু লিসাহিবিল কোরআন, এই দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআন যারা মেনে চলবে, পরকালীন জীবনে এই কোরআনের সাহেব যারা, তাদেরকে বলা হবে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআনের বিধিবিধানগুলো যারা বাস্তবায়নের চেষ্টা করবে, এই কোরআন পরকালীন জীবনে তাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআন পরকালে সুপারিশকারী হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন হয় তোমার পক্ষে সুপারিশ করবে, অথবা কোরআন তোমার বিপক্ষে সুপারিশ করবে। কোরআন আল্লাহ তাআলাকে বলবো, রব্বুল আলামিন, এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই যে ফাতেমা, তারা গভীর রজনীতে উঠে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পড়েছিল, সন্ধ্যায়, রাত্রে, সকালে তারা আমাকে পড়েছিল। আমি কোরআনকে তারা মহব্বত করেছিল, কোরআন অনুযায়ী তারা জীবন গঠন করেছিল। অতএব আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে, আমার পক্ষে। কোরআনের সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। আবার কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়বে না, আর যারা কোরআন শিখবে না, আর যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, কোরআনের বিধিবিধানগুলোকে যারা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবে না, এই কোরআন তাদের বিপক্ষে মামলা করবে। এই কোরআন সুপারিশ করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আমার পক্ষে দলিল, কোরআন আমার বিপক্ষে দলিল। কোরআন পক্ষে দলিল হলে আল্লাহ জান্নাত দিবেন, আর কোরআন যদি বিপক্ষে দলিল হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সেদিন পরকালে আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন, এরা আমার জাতির মানুষ, এরা আমার উম্মতের মানুষ, এই মানুষগুলো আমার দলের লোক, তারা কিন্তু অতীব পরিতাপের বিষয়, তারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন তারা শিখে নাই, কোরআন অনুযায়ী তারা আমল করে নাই, কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করে নাই, কোরআনকে তারা পরিত্যাজ্য বিষয়ে বানিয়ে ফেলেছিল। অতএব আজকে আপনার কাছে তাদের বিরুদ্ধে আমি মামলা করলাম। নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত, এই রহমতের নবী আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করবে।
কেন কোরআন শিখলাম না? কেন সন্তানদের কোরআন শিক্ষা দিলাম না? কেন কোরআন তেলাওয়াত করলাম না? কেন কোরআন নিজে পড়লাম না? কেন কোরআন অনুযায়ী আমল করলাম না? কেন কোরআনের বিধিবিধানগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করলাম না? এজন্য আল্লাহর কাছে মামলা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা দুইটা মামলা খাবো। যদি কোরআন না শিখি, কোরআন না পড়ি, তাহলে দুইটা মামলা খাবো। একটা মামলা করবে স্বয়ং কোরআন, আরেকটা মামলা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো, তেলাওয়াত করো। দুনিয়ার জীবনে তুমি যেভাবে সুন্দর করে কোরআন পড়েছিলা, কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে তুমি কোরআন পড়তে থাকো। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়াটা শেষ হবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। তুমি সূরা ফাতিহা থেকে পড়ো, পড়তে পড়তে সূরা বাকারা পড়ো, তারপরে আপনার সূরা আল ইমরান পড়ো, সূরা নিসা পড়ো, সূরা মায়েদা পড়ো, পড়তে থাকো। সূরা আরাফ পড়ো, সূরা আনাম পড়ো, পড়তে থাকো। সূরা ইউনুস পড়ো, সূরা ইউসুফ পড়ো, পড়তে থাকো। সূরা ইয়াসিন পড়ো। পড়তে 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 যেই জায়গায় গিয়ে তোমার পড়াটা থামবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা আজকে তোমাকে জান্নাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন এই মর্যাদা থেকে তো আমরা বঞ্চিত। আমরা তো কোরআন পড়তে পারি না, আমার মায়েরা তো কোরআন পড়তে পারে না, আমার বোনেরা তো কোরআন করতে পারে না, আমার ভাইয়েরা তো কোরআন পড়তে পারে না, আমার চাচারা তো কোরআন পড়তে পারে না। আমরা তো কোরআন শিখি নাই। অনেকে বলে হুজুর আমি তো কোরআন পড়ি, তবে আমার পড়তে একটু কষ্ট হয়, আটকে যাই, ঠেকে যাই। হুজুর আমি এখন কি করতে পারি বলেন? সেই বুখারীতে আসছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন পড়ায় যারা পারদর্শী, কোরআনের উপরে যারা আমল করবে, পরকালীন জীবনে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। আর যারা ওয়ায়াতাতা শাকুল্লাহু আজরানে, আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কোরআন পড়তে গেলে যাদের কষ্ট হয়, ঠেকে যায়, তাতা মানে ঠেকে যাওয়া, আটকে যাওয়া। কোরআন পড়ার ইচ্ছা আছে, কোরআন পড়ার আগ্রহ আছে, আমি কোরআন পড়তে গেলে ঠেকে যাই, আটকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের কারি, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে, তারা কোরআন পড়লে যেই সওয়াব দেওয়া হয়, যারা কোরআন পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, তারপরও তারা কোরআন পড়ে, ওই মানুষগুলো কোরআন পড়লে ডাবল সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে গেলে আপনার কষ্ট হয়, আপনি ঠেকে যান, আটকে যান, তাও কষ্ট করে পড়েন, মনে রাখবেন আপনি পড়লে ডাবল সওয়াব। একজন কোরআনের হাফেজ, কোরআনের কারি, তিনি কোরআন পড়লে যেই সওয়াব দেওয়া হবে, আপনি কোরআন পড়তে পারেন না, পড়ার চেষ্টা করেন, আগ্রহ আছে, আটকে যান, ঠেকে যান, আপনি কোরআন পড়লে ডাবল সওয়াব দিবে কে? বলেন কে দিবে? আল্লাহ তাআলা দিবে। এই জন্য আমরা কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করবো, শিখবো, কোরআনের প্রতি মহব্বত রাখবো, আমল করব, কোরআনের বিধিবিধানগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব। কোরআনের সাথে যত বেশি সম্পর্ক রাখবো, যত বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শ্রবণ করব, ঈমানটাকে তত বেশি বৃদ্ধি করে দিবেন কে? শক্তিশালী করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দুর্বলতাকে দূর করে দিবেন, ঈমানকে শক্তিশালী করে দিবেন ইনশাআল্লাহ।